আসসালামু আলাইকুম, ওই স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ক্যাপিটাল স্ট্রাকচারের দ্বিতীয় ক্লাস করব। ক্যাপিটাল স্ট্রাকচার এমন একটা চ্যাপ্টার যেটা বিবিএ ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত বিভিন্ন সিলেবাসে বিভিন্ন বইতে আছে। সবাই আজকের ক্লাসটা করতে পারবেন। বিশেষ করে এই চ্যাপ্টারটা যদি আপনি ফিনান্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার ভালো করে শিখে নিতে পারেন, তাহলে ফাইনাল ইয়ারে এবং মাস্টার্সে খুব কাজে আসে। ফাইনাল ইয়ারে 10, 10, 20 নাম্বার থাকে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট বইতে থাকে, অ্যাকাউন্টিং থিওরি ইনভেস্টমেন্টে থাকে। তা আজকে আমরা ক্লাসটা এখনই শুরু করে দেবো। যারা একটু লাইভে আছেন তারা একটু শেয়ার মেনশন করবেন, যারা জুমে আছেন তারা আপনাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে এখানে লিখে দিতে পারেন ক্লাস শুরু হয়ে গেছে। আর অথবা আপনার যদি কোনো পরিচিত বন্ধু বান্ধব থাকে তাদেরকেও একটু শেয়ার মেনশন করলে তারা ওই ক্লাসটা দেখে নিতে পারবে। আমি কিছুক্ষণের মাঝে এই ক্লাসটা শুরু করে দেবো। আমি লিঙ্কগুলো একটু শেয়ার করে আপনাদের ক্লাসটা শুরু করি। লিঙ্ক শেয়ার করে রাখলে পরবর্তীতে আপনার এই ক্লাসটা দেখে নিতে পারবেন। কারণ আমার কাছে পড়ার বড় সুবিধাটা এটাই যে ক্লাসগুলো সব সময় থাকে, যখন মন চায় তখনই দেখা যায়। কারণ বাইরে পড়লে তো স্যারের কাছে যেতে হয়। আপনার কি কথা শোনা যাচ্ছে? আপনাদের একটু কাইন্ডলি জানান তো, কথা শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে কিনা ঠিকভাবে। কমেন্টে একটু জানান। আমি একটু চেক করতেছি যে কথা শোনা যাচ্ছে কিনা। আপনাদের যে কোনো প্রবলেম কমেন্ট করেও বলতে পারেন, অথবা চাইলে ওই জুমে যারা আছেন তারা কিন্তু সরাসরি হ্যান্ড রাইজ করে আমার সাথে কথা বলতে পারবে। এর আগে একটা ক্লাস হয়েছে, সেই ক্লাসটা করে নিলে আরো ভালো, খুব সুন্দর করে বুঝতে পারবেন। করা না থাকলে বুঝবেন না এরকম না, বুঝবেন ইনশাল্লাহ। আচ্ছা, ক্যাপিটাল স্ট্রাকচারের আপনার বইতে অনেকগুলো নিয়ম। আমি সবগুলো নিয়মের বেসিক নিয়ে আলোচনা করব। গতদিন আমরা এনআই অ্যাপ্রোচের A to Z বেসিক শিখতে পারছি। আজকে এই এনআই অ্যাপ্রোচের প্রয়োগগুলো শিখবো, যে পরীক্ষায় কিভাবে প্রশ্নগুলো হয়, এনআই অ্যাপ্রোচ থেকে কিভাবে পরীক্ষায় প্রশ্ন হয় সেটা আমরা শিখবো প্রবলেম 2 এবং 3 থেকে। প্রবলেম 2-তে যা বলতেছে, সান লিমিটেড উইথ অপারেটিং আর্নিং, অর্থাৎ ইবিআইটি 4 লাখ। সান লিমিটেডের ইবিআইটি 4 লাখ দেওয়া আছে। এখানেও আগের বার অঙ্ক কিন্তু ইবিআইটি দেওয়া থাকতো। টু ইভ্যালুয়েট নাম্বার অফ পসিবল ক্যাপিটাল স্ট্রাকচার গিভেন বিলো। এখানে কিছু একটা 4টা ক্যাপিটাল স্ট্রাকচারের ফরম্যাট দেওয়া আছে। হুইচ অফ দ্য ক্যাপিটাল স্ট্রাকচার উইল ইউ রিকমেন্ড? তুমি এই 4টার মাঝে কোনটাকে ভালো বলবে অ্যাকর্ডিং টু নেট ইনকাম অ্যাপ্রোচ? এই এনআই অ্যাপ্রোচ অনুযায়ী, নেট ইনকাম অ্যাপ্রোচ অনুযায়ী তোমাকে কোনটা ভালো কোনটা খারাপ এটা করতে বলছে। তা আমরা গতদিন যেভাবে শিখছিলাম সেভাবে করি অঙ্ক, তাহলে কিন্তু ভালো খারাপ বেরিয়ে আসবে। তা প্রবলেম 2 আমাকে দিয়ে দিছে, যা আমাকে দিয়ে দিছে হলো ইবিআইটি দিয়ে দিস। 4টা ঘর করতেছি, যেহেতু চারটা চারটা অপশন, 1, 2, 3, 4। এই জন্য আগের বার একটা করছিলাম, এই জন্য 4টার জন্য 4টা করছি। ইবিআইটি লিখলাম, সবার জন্য কিন্তু ইবিআইটি 4 লক্ষ টাকা। এখন আমরা গত ক্লাসে জানি যে ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিতে হয়। এখন আমি বক্সটা কেন করলাম, কোনটা ভালো কোনটা খারাপ সেটা জানার জন্য কেউ দরকার। কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ওভারঅল কস্ট, কেউ দরকার। কেউ যারটা কম সেটা ভালো, কেউ যেটা বেশি সেটা খারাপ।
তো কেউ বের করতে হলে কতগুলো স্টেপ ফলো করতে হয়। ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিতে হয়, ইন্টারেস্ট বের করে নিতে হবে। চারটার ইন্টারেস্ট চার রকম। ইন্টারেস্ট এক নাম্বারের জন্য একরকম। হ্যাঁ, এই যে ক্যাপিটাল স্ট্রাকচার ওয়ানের জন্য সুদ বলতেছে ডেপ্থ, ডেপ্থ মানে ঋণ। ঋণ নেওয়া হয়েছে 2 লাখ, সেটা সুদ হলো 11%। তা ক্যাপিটাল স্ট্রাকচার ওয়ান, ক্যাপিটাল স্ট্রাকচার ওয়ানের ইন্টারেস্ট বের করব। সে ঋণ নিছে 2 লাখ টাকা, 11% সুদ দিতে হবে। তাহলে 11% আসলে কত আসে? 2 লক্ষ, না 22,000 টাকা। ক্যাপিটাল স্ট্রাকচার টু এর জন্য ইন্টারেস্ট বের করতে হবে, ক্যাপিটাল স্ট্রাকচার থ্রি এর জন্য ইন্টারেস্ট বের করতে হবে, ক্যাপিটাল স্ট্রাকচার ফোর এর জন্য ইন্টারেস্ট বের করতে হবে। এখন ইন্টারেস্ট যে বের করব, এই যে এটার সাথে 3 লাখের সাথে 11% গুণ করব, 4 লাখের 12% বের করব, 5 লাখের 13% বের করব। টাকাগুলো আমরা গুণ করে ফেলি। 3 লাখের 11%, তারপর 4 লাখের 12%, 5 লাখের 13%। এটা 33,000 আসে, 4 লাখের 12 48,000 আসে, 5 লাখের 13% হলো 65,000 আসে। আপনি যদি না বুঝেন অবশ্যই কোয়েশ্চেন করতে পারবেন যে স্যার এটা বুঝি নাই। বুঝতে পারলে একটু ওকে লেখেন, আমরা এই বিষয় নিয়ে সময় নষ্ট না করে নেক্সট বিষয় নিয়ে চলে যাব। সুদটা আমাকে বের করে নিতে হবে। গতদিন সুদ বের করা ছিল, আজকে সুদ বের করে নিতে হলো। তো এটা যেটা বের হলো নেট ইনকাম বলা হলো। এটা থেকে বাদ দিলাম, নেট ইনকাম বেরিয়ে আসলো 3,78,000, 3,67,000, 3,52,000, 3,35,000। এরপরে গত ক্লাসে আমরা শিখতে পারছি এনআই এর পরে কে ই লিখতে হয়। কে ই প্রশ্নে দেওয়া আছে, এই যে কে এর মান এই যে দেওয়া আছে, এই যে দেওয়া আছে, এক একটা দেওয়া আছে, এটা আমাকে লিখে ফেলতে হবে। কে এর মান প্রত্যেকের জন্য আলাদা। 13% মানে 0.13, তারপর এটা দেওয়া আছে হলো 14% মানে 0.14, 15%, 15.5%, আর কি যে আনসার গুলো দেওয়া আছে 100 দিয়ে ভাগ করছি। যেমন 15.15%। আপনারা তো ফার্স্ট ইয়ার ফিনান্সে শিখে আসছেন বা সেকেন্ড ইয়ার ফিনান্সে শিখে আসছেন। এটার অর্থ হলো এটা 100 দিয়ে ভাগ করে, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ করে, 100 দিয়ে ভাগ করলে এরকম আসবে। এটা পার্সেন্টের পয়েন্টে প্রকাশ করতে হবে। এটা দিয়ে এটা ভাগ করলে এস এর মান বেরিয়ে আসে, এনআই বাই কে। এটা দিয়ে এটা ভাগ করলে এস এর মান বেরিয়ে আসে। এস এর মান যা আসবে তাই লিখলাম। এটা দিয়ে এটা ভাগ করলাম, এটা দিয়ে এটা ভাগ করলাম, এটা দিয়ে এটা ভাগ করলাম। বি, বি হলো ঋণের পরিমাণকে বি বলা হয়। ঋণের পরিমাণ এখানে দেওয়া আছে, এই ডেপ্থই হলো ঋণ। 4টা ঋণের টাকা দেওয়া আছে, 4টা ঋণের টাকা আমি এখানে বসাই দিলাম। আগের ক্লাস যারা করছেন এরা ইজিলি বুঝতে পারতেছেন, আর যারা বুঝেন নাই তারা এই সিকোয়েন্সটা মুখস্থ রাখবেন, এই সিরিয়ালটা মুখস্থ রাখতে হবে। আর যারা নতুন ভর্তি হয়েছেন, একটা ক্লাস করেন নাই, ওদের কিন্তু মেসেঞ্জার গ্রুপে আজকে নোটিশ দেওয়া হয়েছিল যে প্রথম ক্লাসটা করে আজকের ক্লাসটা করতে হবে। হ্যাঁ, আর এই ক্লাসটাও রেকর্ড থাকবে। যদি এমন কোনো হয় যে না আপনি বুঝতেছেন না, তাহলে এই ক্লাসটা বাদ দিয়ে দেন, পরবর্তী ক্লাসটা দেখে আগের ক্লাসটা দেখবেন, দেখে এই ক্লাসটা করেন, তাহলে 100% বুঝবেন। এখন
ভি এর মান বের করলাম। কেও সমান সমান EBIT ভাগ ভি ইন্টু 100। এটার সূত্র। অর্থাৎ এই 4 লাখকে এই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে উত্তরটা চলে আসবে 12.87%। এই 4 লাখকে এই সংখ্যাতে ভাগ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, 14.13%। এই 4 লাখকে এটাতে ভাগ করতে হবে, 14.98%। এই 4 লাখকে এটাতে ভাগ করতে হবে, আসবে 16.19%। এখন এই পার্সেন্ট গুলার মাঝে যেটা সবচেয়ে ছোট, যেমন এখানে সবচেয়ে ছোট হলো 12.87%। এইটাই হলো ভালো। ভালো কেন? যেখানে সুদ কম দিতে হবে সেটাই তো নিবেন। যেমন 4টা ব্যাংক আছে, এখান থেকে ঋণ নিলে 12 টাকা সুদ দিতে হবে 100 টাকা নিলে। এখান থেকে নিলে 14 দিতে হবে, এখানে 14 দিতে হবে, এখানে 16 দিতে হবে। তা আপনার সবাই তো কমটাই তো চায়, খরচ যেখানে কম হয়। তাহলে আমাকে এই অঙ্কের কমেন্ট দিতে হবে যে তারা জানতে চাইছে যে হুইচ অফ ক্যাপিটাল স্ট্রাকচার উইল ইউ রিকমেন্ড। তুমি কোন ক্যাপিটাল স্ট্রাকচারটাকে রিকমেন্ড করবা, বলবা কোনটা এই তিনটার মাঝে কোনটা ভালো। আচ্ছা, সেটার আমরা তো বাংলায় বলে দিলাম যে 1 নাম্বারটা ভালো, আমরা এটা বুঝে গেছি। হ্যাঁ, এখন ইংরেজিতে কিভাবে লিখতে হবে সেটা একটু আমি সরাসরি দেখায় দিই বই থেকে, তাহলে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, এর মাঝে আপনাদের যদি এই অঙ্ক নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে যে স্যার এটা বুঝি নাই, এই অংশটা বুঝি নাই, একটু বুঝাই দেন, তাহলে আমি এই অংশটা আবার আলোচনা করে বুঝিয়ে দিব। আচ্ছা, এইটা হলো আপনাদের কমেন্ট করতে হবে, এই কমেন্টটা করতে হবে, এই যে এটা। I will recommend and first capital structure having a depth 2 lakh where KO is lowest and value of the firm is highest in this capital structure. বলতেছে আমি ইয়ে করব যে 1 নাম্বার ক্যাপিটাল স্ট্রাকচারটাই বেস্ট। কারণ হলো 1 নাম্বার ক্যাপিটাল স্ট্রাকচারে আপনার ইয়ের মান, কেওর মান সবচেয়ে কম। কেওর মান সবচেয়ে কম মানে কেওর মানটা আপনার খরচটা সবচেয়ে কম। 2 লাখ টাকা ঋণ নিলে খরচ কম পড়বে, এটা এই জন্যই ওইটা বেস্ট। এটা আমি বলে দিলাম। আচ্ছা, এখন আমার এই অঙ্কটা যদি এইভাবে আসে, ধরেন সবসময় যে এইভাবে আসবে এরকম না। এই অঙ্কটা কিন্তু একটু ঘুরায়ও আসতে পারে। এই অঙ্কটা পরীক্ষায় এইভাবে আসছে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টই পারে না। আমি একটা অঙ্ক দেখাচ্ছি বই থেকে, কারণ আমি বইয়ের তো একটু যা শিখিয়ে দিব আপনাকে, যাতে পরীক্ষায় যেটাই আসুক সেটাই আপনার কমন পড়ে। পরীক্ষায় এইভাবে যখন আসলো, অনেক স্টুডেন্ট পারলো না। বলে দিছে যে ইবিআইটি, ইবিআইটির পরিমাণ দেওয়া আছে 4 ধরনের। চারটার 4 ধরনের ইবিআইটি দেওয়া আছে। এর জন্য এটা, বি এর জন্য এটা, সি এর এক্স এর জন্য 4 ধরনের। ইন্টারেস্ট 4 ধরনের দেওয়া আছে। ইন্টারেস্ট কিন্তু আমরা এই অঙ্কে বের করছিলাম, তারা ইন্টারেস্ট বের করে দিছে। আর কে এর মান দেওয়া আছে, অর্থাৎ আমরা ইবিআইটি 4টা লিখলাম, 4টা ইবিআইটি থেকে 4টার ইন্টারেস্ট বাদ দিলাম। এই যে ইন্টারেস্ট যে 4টা দিয়ে দিচ্ছে বাদ দিলাম, নেট ইনকাম বেরিয়ে আসলো। কে এর পরিমাণ এখানে দেওয়া আছে, কে এর পরিমাণ এখানে লিখলাম। এই এইটাকে এটা দিয়ে ভাগ দিলাম, এস এর মান বেরিয়ে আসলো। অর্থাৎ এখানে যা করছিলাম, এটা দেওয়া ছিল, এইটা বের করছি ওয়ার্কিং করে, এইটা থেকে এটা বাদ দিয়ে এটা বের করছিলাম, ওইগুলো এখানে দেওয়া আছে। কে এর মান দেওয়া আছে, এটা দিয়ে এটা ভাগ করছি, এস এর মান বেরিয়ে আসলো। বি এর মানটা প্রশ্নে দেওয়া ছিল, এই প্রশ্নে বি এর মান দেওয়া নাই। বি এর মান দেওয়া না থাকলে যে কি করতে হয় সেটা গতকালকের ক্লাসে আমি শিখিয়ে দিছি আপনাদের। গতকালকের ক্লাসে শিখিয়ে দেওয়া হয়েছে, ইন্টারেস্ট রেট দেওয়া ছিল এবং
টোটাল ইন্টারেস্ট দেওয়া ছিল, বি এর মান দেওয়া ছিল না। তখন আমরা কিভাবে বের করছি? তখন করছিলাম কি, এই যে সুদটাকে 1,60,000-কে এই সুদের হার দিয়ে ভাগ করে বের করছিলাম। অর্থাৎ যদি কখনো বি এর মান দেওয়া না থাকে, আপনি বের করতে পারবেন ইন্টারেস্টকে ইন্টারেস্ট রেট দিয়ে, ইন্টারেস্ট রেট কে কে ডি বলা হয় বা আই বলা হয়, ভাগ করলে বেরিয়ে আসবে। যদি দেওয়া না থাকে, এই অঙ্কে দেওয়া নাই, দেওয়া নাই বলে আমি কি করছি, এই যে ইন্টারেস্টকে ইন্টারেস্ট রেট দ্বারা ভাগ করছি। অর্থাৎ এই যে টাকাগুলো আছে, এই টাকাকে ইন্টারেস্ট রেট কত দেওয়া আছে, উপরে দেওয়া আছে 10%, ভাগ করলে বি এর মানটা সুন্দরভাবে বেরিয়েছে। তখন এস আর বি এর মানকে যোগ করলে ভি এর মান বেরিয়েছে। আর ওই যে কে এর মানটা উপরে আছে, কে এর মানকে ভি এর মান দিয়ে ভাগ করে আমাকে কে ওর মান বের করতে হয়েছে। এখন বইয়ে আজকাল যে প্রশ্নগুলা হইতেছে, আমি যে বেসিকটা শিখাইতেছি এটার আলোকেই হইতেছে, কিন্তু যেমন দুইটা অঙ্ক শিখাইছি আপনাকে আমি গতকালকে আর আজকে মিলে, দুইটা যে অঙ্কটা শিখাইছি পরীক্ষায় মিক্সড হয়ে এরকম অঙ্ক আসছে, দুইটার মিক্সড ভার্সন আসছে। তো এই জন্য আমি আপনাদের বলবো, আপনারা ওই অঙ্ক মুখস্থ না করে অঙ্কের নিয়মগুলো ভালো করে আয়ত্তে আনেন, তাহলে ইনশাল্লাহ আপনি যে অঙ্কটাই পরীক্ষায় আসবে সেটাই আপনি পারবেন, কোনোটা বাদ যাবে না। আপনারা কি বুঝতে পারছেন? বুঝতে পারলে ওকে লিখেন, না বুঝতে পারলে কিন্তু কোয়েশ্চেন করার সুযোগ আছে। আচ্ছা, আপনার, আমি কমেন্টগুলো একটু পড়তেছি, যার যার কমেন্ট। হ্যাঁ, পোর্টফোলিও স্টুডেন্টরা এই ক্লাস করতে পারবে। তারপরে আহ চ্যাপ্টার ওয়ানের ক্লাস কবে হলো? চ্যাপ্টার ওয়ানের ক্লাস না, এই চ্যাপ্টারের ফার্স্ট ক্লাস কবে হলো? হ্যাঁ, এটা হয়েছে হলো আপনার 2 তারিখ, 3 তারিখ মনে হয়, না 2 তারিখ থেকে আপনাদের ব্যাচটা শুরু হয়েছে, সবার নতুন ব্যাচ শুরু হয়েছে 2 তারিখ। তাহলে রবিবার ক্লাসটা হয়েছে, মঙ্গলবার বন্ধ ছিল, 5 তারিখের বন্ধ ছিল, আজকে হলো দ্বিতীয় ক্লাস। যদি আপনি প্রথম ক্লাস না করে থাকেন, আমার প্রোফাইলে ওইটা দেওয়া আছে, অথবা ভর্তিকৃত স্টুডেন্ট হইলে সেটা আপনি মেসেঞ্জার গ্রুপে পেয়ে গেছেন অলরেডি, একটু স্ক্রল করে দেখেন। হ্যাঁ, ওয়ার্কিংটা আপনি খাতার প্রশ্নের উপরে দেখাতে পারেন, এই যে অঙ্কের উপরে বা অঙ্কের নিচে, এটা যে করছেন এটা নিচে দেখাতে পারেন বা উপরে দেখাতে পারেন। হ্যাঁ? যে কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করার সুযোগ আছে। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই আপনার বন্ধু বান্ধবকে জানাবেন, যাতে তারা ওই ক্লাস দেখে উপকার পায়। হ্যাঁ, এবং আপনাদের সবাইকে আমি আবার বলতেছি যে এখন প্রশ্নের প্যাটার্ন তো যেহেতু চেঞ্জ হয়েছে, আপনারা এখন থেকে যদি ভালো করে না পড়েন, তাহলে আর এই বই শেষ করা আপনার হবে না। হ্যাঁ, এবং উম, পরীক্ষায় ভালো রেজাল্ট করার সুযোগ নাই। কারণ বইয়ের 100% অঙ্ক করতে হলে তো সময়ের দরকার আছে। প্রবলেম 3 নিয়ে একটু আলোচনা করছি। হ্যাঁ, প্রবলেম 3, প্রবলেম 3তেও সেম কোয়েশ্চেন তারা করতেছে, যে এখানে তারা দি বলতেছে, ইন কনসিডারিং দ্য মোস্ট ডিজারেবল ক্যাপিটাল স্ট্রাকচার অফ এক্সওয়াই লিমিটেড, এক্সওয়াই লিমিটেড যে কোম্পানিটা আছে, এটার সবচেয়ে ভালো ক্যাপিটাল স্ট্রাকচার কোনটা? এখানে 7টা ক্যাপিটাল স্ট্রাকচারের ফরম্যাট দিয়ে দিচ্ছে। এই যে 1 2 3 4 5 6 7, এই অঙ্কে একটা জিনিস কি, ইবিআইটির মানটা দেওয়া নাই। ইবিআইটির মান না দিয়ে 7টা ক্যাপিটাল স্ট্রাকচারের, আচ্ছা এই অঙ্কটা না, এই অঙ্কর আদলে আরো অনেকগুলো অঙ্ক হয়। এই অঙ্কটার সাথে আমি বই থেকে আরো 2 4টা অঙ্ক করাবো, তো দেখা যাবে আজকের সময়ে বুঝাইলে ক্লাসটা একটু লম্বা হয়ে যাবে। লম্বা হয়ে গেলে ক্লাসটা আপনার ভালো লাগবে না, অনেকে লিভ নিয়ে নেবে, বা এখন তো শর্টের যুগ চলে আসছে আর হলো রিলের যুগ চলে আসছে, ক্লাস একটু লম্বা চড়া করাইলে ছাত্রদের ভালো লাগে না। এজন্য আমি নেক্সট ক্লাসেই করাই এটা। হ্যাঁ, আজকে বই থেকে আরো কয়েকটা নিয়ম দেখা দিই। এটাও সেম নিয়ম, আমি যেটা করাইলাম প্রবলেম 2 এর মতোই। হ্যাঁ, প্রবলেম 2 এর মতো সেম হুবহু। এটাও প্রবলেম 2 এর মতো, যে এখানে ইবিআইটির মান দেওয়া আছে 10 মিলিয়ন। হ্যাঁ, আর 20 মিলিয়ন ডেপ্থ, ঋণের পরিমাণ 20
10 মিলিয়ন শব্দের অর্থ 1 মিলিয়ন 10 লাখ, 10 মিলিয়ন হলো 1 কোটি, এই যে ইবিআইটি 1 কোটি টাকা দেওয়া আছে। আর আপনার 20 মিলিয়ন অফ ডেপ্থ উইথ 7% ইন্টারেস্ট, 20 মিলিয়ন মানে হলো 2 কোটি, 2 কোটি টাকা হলো ঋণ দেওয়া আছে অঙ্কে, উইথ 7% ইন্টারেস্ট, এইটার উপর 7% সুদ হয়। তারপর বলছে নো ট্যাক্স, ট্যাক্স নাই। প্রথমে বলছে কেউর মান দেওয়া আছে, আচ্ছা এটাও আপনার 4 নম্বর অঙ্ক না করলে এটা করতে পারবেন না। আচ্ছা আমরা নেক্সট ক্লাসটায় করি, এই পর্যন্ত করি, করলে পরবর্তীতে এই অঙ্কগুলো, বইয়ের যে অঙ্ক 2-4টা আছে এগুলো এক্সট্রা, এই অঙ্ক, ও বইয়ের অঙ্কগুলো কোথায় পাবেন? আপনাদের আবার অনেকের কোয়েশ্চেন আছে যে আমি তো স্যার বই কিনি নাই, তাহলে আমি বইয়ের অঙ্ক কই পাবো? বইয়ের অঙ্ক পাওয়ার জন্য আপনাদের একটা এক্সারসাইজ শিট আছে, অনেকেরই দিয়ে দিছি, অনেক ডিপার্টমেন্টের, এখানে বইয়ের অঙ্ক আছে, হ্যাঁ। আর অনেকগুলো এখন দেওয়া হয়নি, যারা বই কিনেন নাই ওইখান থেকেও কিন্তু আপনার বইয়ের অঙ্কগুলো ওই জায়গা থেকেও করতে পারবেন, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।